আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আমার রান্নাঘরে আপনাদের রৌনক আপু। আজকে মাছ ভাজি করব, আর সিলভার কাপ মাছ ভুনা করব, বেগুন ভাজি করব। তেল দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিচ্ছি, মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা আমি লাউ দিয়ে রান্না করব। মাছটা হালকা করে ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে একটু আলু বাখারার আঁচড় দিয়ে দিচ্ছি, যেন খেতে টেস্ট লাগে। এখন ঢেকে দিচ্ছি। এখন লাউ তরকারিটা রান্না করছি। মশলার মধ্যে লাউটা কষিয়ে নিচ্ছি, আর মাছের মাথাটা ভেজে নিয়েছি। মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা রান্না করব। গরমের দিনে লাউয়ের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে। লাউটা অনেক ভালো শরীরের জন্য। লাউটা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পানি। মাছের মাথা এমনিতে খেতে চায় না, তো লাউ দিয়ে রান্না করলে মাছের মাথাটা খাওয়া হয়ে যায়। কাঁচামরিচ দিয়ে দিলাম। লাউয়ের তরকারিটা ঢেকে দিচ্ছি। দেখি লাউয়ের তরকারির কী অবস্থা। এই তো হয়ে গেছে। সিলভার কাপ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করেছি, সিলভার কাপ মাছ ভুনা করেছি, আর মাছ ভেজে নিয়েছি, আর বেগুনটাও ভেজে নিচ্ছি। বেগুন ভাজা, মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।